আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। ডিয়ার সাবস্ক্রাইবার, ফলো করুন আমার আর্টওয়ার্কটি। যেই প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটি গার্মেন্টস সিস্টেম নয়, এটি হলো টেইলরিং সিস্টেমে তৈরি করা। আমরা টেইলার্সে কোনো প্যান্টের অর্ডার দিলে যেভাবে আমাদের প্যান্টগুলো তৈরি করে দেয় ঠিক সেভাবেই এই প্যাটার্নটি ড্রয়িং করা হবে এবং সে সাথে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট পয়েন্টগুলো প্রত্যেকটি পজিশনে দেওয়া আছে। আর বাকি যে মেজারমেন্টগুলো নেই সেগুলো আমরা নিচ থেকেই করে নেব। আর সর্বোপরি এই প্যাটার্নটি তৈরি হবে একদম টেইলারিং সিস্টেম এবং সুইং হবে টেইলারিংয়ে। তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখব একটি টেইলারিং সিস্টেমে লং প্যান্টের প্যাটার্ন কিভাবে তৈরি করা হয়। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। এখানে প্যান্ট নামে একটি ফোল্ডার আছে। এখানে আমি নতুন একটি ফোল্ডার তৈরি করব, নিউ, এখান থেকে ফোল্ডার। আমি এখানে স্টাইল দেব t.pant003, নিউ এবং ফোল্ডার। এখান থেকে আমি স্টাইল নম্বর দেব t.pant005, টেইলরিং প্যান্ট 005। আমি এটিকে ক্লোজ করে দিলাম। আমি আমার প্যাটার্ন সফটওয়্যারটিকে অন করলাম। শুরুতেই চলে যাব ফাইল, এখানে স্টাইল নম্বরটি লিখতে হবে t.pant005। নতুন একটি শীট নিব, নিউ শীট। প্যারামিটার থেকে ইঞ্চি সিলেকশন করে দেব, লেন্থ ইউনিট এবং ইঞ্চি অ্যান্ড 10। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ এবং F10। এবার আমি চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। আমাকে ডেস্কটপে তৈরি করা ফোল্ডারটিকে দেখিয়ে দিতে হবে, প্যান্ট 005। ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে। ফাইলটিকে একবার সেভ করে নেব। তো তার আগে আমরা এখানে একটি টেবিল নেব, 7IMPEBT এবং টেবিল। এখান থেকে আমি এই 32, 32 এবং 36 এই টেবিলটি নেব। দেখতে পাচ্ছেন অনলি 3টি সাইজ। এবার ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, আমাদের প্রস্তুতিমূলক কাজগুলো ওকে, আমাদের সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য ওকে। এবার চলুন আর্টওয়ার্কে। টোটাল লেন্থ 40। তো প্রিয় টপার, মেজারমেন্ট পয়েন্টগুলো আমরা একবার পড়ে নেব। টোটাল লেন্থ 40, বটম, হাফ বটম 8, নি পজিশন 834, হাফ নি 10, থাই পজিশন 30 এবং ফর্নাইস 12, যে স্টিচ উইথ 138, হিপ পজিশন 42.5, টোটাল ওয়েস্ট 34, ওয়েস্ট বেল্ট উইথ 1.5। মিডল ব্যাক থেকে আমাদের ব্যাক পকেটের পজিশন হবে 2.5 এবং ওয়েস্ট পজিশন থেকে 3.5। আমাদের পকেটের মেজারমেন্ট হবে 5.5 এবং ব্যাক রাইজ 60। তো প্রিয় টপার, আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো একবার দেখে নিলাম। এবার চলুন প্যাটার্নটি তৈরি করি। আমি একদম ইজি ওয়ে ব্যবহার করে এই প্যাটার্নটি তৈরি করব, একদম প্রফেশনালি ভাবে। টোটাল লেন্থ 40, আমি প্রথমে এই মেজারমেন্টটি নেব। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ফাঁকা অংশে ক্লিক করলাম, চলে যাব DL। আমার টোটাল লেন্থ 40। কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। তো প্রিয় টপার, খেয়াল করুন, আমি যেই কিবোর্ড থেকে যেই বাটনগুলো চেপে কাজ করছি তা কিন্তু এখানে শো করছে। আমি হোয়াটসঅ্যাপ নামের এই সফটওয়্যারটি অন করে নিয়েছি। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি কিবোর্ডের কোন বাটনগুলো চেপে কাজ করছি। যদি বুঝতে না পারেন এগুলো ফলো করবেন। তো আমরা লেন্থের মাপ নিয়েছি। এবার আমি এখান থেকে ফর্নাইস এবং সে সাথে হাফ থাইয়ের মেজারমেন্ট নেব।
তো প্রিয় ব্যাপার, এখান থেকে হিপ পজিশনের কোনো মেজারমেন্ট নেই। আমি ক্রস লাইন থেকে হিপ পজিশনের মেজারমেন্টটি নেব, স্ট্রেটে নেব 3 ইঞ্চি। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে আমার ফন্ট সাইজ দেওয়া আছে 12। F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং আমরা থাই পজিশনের মেজারমেন্টের দিকেছি 30। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমাদের 30 এই মেজারমেন্টটি থাই পজিশন থেকে কিছু নিচে, অর্থাৎ ডাউন পজিশনে। সুতরাং আমি এখানে থাই পজিশনের মেজারমেন্টটি কাজ করব আরও 1/4 নিয়ে। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে চলে যাব ডিএল। এখানে আমার থাইয়ের মেজারমেন্ট 30, আমি নেব 30.25। এখন আমি এখান থেকে ইনসেমের ফরওয়ার্ডিং এর কাজ করব। আজকের এই প্যাটার্নের ফরওয়ার্ড তৈরি করব আমি 2.34 অর্থাৎ 2 ইঞ্চি 6 সুতা। আমি F3 থেকে লেন স্টার সিলেকশন করলাম এবং এ পয়েন্টটিকে ইনকেস করব 1.375। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে ডাউনের দিকে আরেকটি পয়েন্ট নেব -1.375। আমি এই পয়েন্টটিকেও ইনসার্ট করে দিলাম। আমি এই অংশটিকে বড় করে নিলাম, ডেভেলপ সিলেকশন করলাম। এটি হলো আমার ফন্ট ইনসিম পয়েন্ট। এখান থেকে ফন্টের হিপ পজিশন থেকে যে শেপ হবে সেই শেপটি নেব আমি 1 ইঞ্চি -1। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব এবং বেজিয়ার দিয়ে এখান থেকে টপের দিকে লাইন টানবো 3। এটি হলো আমার হিপ পজিশন। এবার আবার লাইন টেনে দিলাম। এবার ডেভেলপ দিয়ে এখান থেকে আরেকটি পয়েন্ট নেব 0.5। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এ পয়েন্ট থেকে বেজিয়ার দিয়ে সোজা একটি লাইন টেনে দিলাম, অ্যালাইন টু পিটিএস, এবং এই দুটি পয়েন্টকে অ্যালাইনমেন্ট করে দিলাম। এবার বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে চলে আসবো এখানে এবং এ পয়েন্টে। এটি হলো আমার ব্যাক রাইজের এলিমেন্ট। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করব এবং ফন্ট রাইজের শেপ দেব। এ হলো আমার ফন্ট রাইজ। আমার ফন্ট রাইজ ওকে। এবার এখান থেকে ফন্ট রাইজের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটিকে আমাকে কারেক্ট করতে হবে। আমি অতিরিক্ত এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম। এই পয়েন্ট থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং আমার ফন্ট রাইজের মেজারমেন্ট হলো 12। ইনসার্ট সিলেকশন করলাম এবং এটিকে ইনসার্ট করলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম এবং অতিরিক্ত এই অংশটিকে আমি ডিলিট করে দেব। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমার ফন্ট রাইজ ওকে। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং ফন্টের টপের এই লাইনটিকে টেনে দিলাম। আমি এই লাইনটিকে প্যারালাল করব 0.5। আমি এই অংশটিকে বড় করলাম। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে আমার টোটাল ওয়েস্ট হলো 34। আর যেহেতু এটি একটি টেইলরিং সিস্টেমের প্যাটার্ন, সুতরাং সাইড সেমে বাস্টেড হবে, কোনো ফরওয়ার্ড হবে না। অর্থাৎ ওয়েস্টের মাপটি টোটাল 4টি অংশে বিভক্ত হবে। তো আমার টোটাল ওয়েস্ট 34/4, 8.5। বেজিয়ার সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করলাম এবং চলে যাব ডিএল। এখানে টাইপ করব আমার ওয়েস্ট 8.5। আমি এ লাইনের সাথে অ্যাটাচ করে দেব। আমি অতিরিক্ত এই লাইন দুটিকে ডিলিট করে দেব। F3 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফন্ট ওয়েস্ট।
আমি F1 থেকে আবারও বেজিয়ার সিলেকশন করলাম এবং হিপ পজিশন থেকে এই লাইনটিকে টেনে দিলাম। হিপ পজিশনের এই লাইনটিকে ইনসার্ট করে দিলাম, এই লাইনটিকে মডিফাই করলাম। তো লক্ষ্য করুন আমার ফন্টের থাই পজিশন থেকে টপের কাজ ওকে। এবার চলুন এই থাই পজিশন থেকে বটম পজিশনে কাজগুলো করব। আমি ডিভিশন সিলেকশন করলাম এবং ফন্ট পার্টের মিডলে একটি পয়েন্ট নেব। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এই পয়েন্ট বরাবর লাইন টেনে দিলাম। অ্যালাইন টু পিটিএস এবং এই পয়েন্ট দুটিকে অ্যালাইন করে নিলাম। এবার আমি এখান থেকে বটম নি এবং হাফ নি পজিশনের মেজারমেন্টগুলো নেব। তো আমার বটম পজিশনের মেজারমেন্ট 8, নি পজিশন 8, 3, 4 এবং হাফ নি 10। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং আমি ডিভিশন সিলেকশন করলাম এবং এই পয়েন্টে ক্লিক করে চলে যাব এখানে 3 টাইপ করলাম এবং ওকে। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই যে পজিশন মার্কগুলো দেখা যাচ্ছে অনেকটা 3টি অংশে সমান। তো প্রিয়ডপার এই যে মার্কগুলো এগুলো 1 ইঞ্চি উপরে কিংবা নিচে এটা কোনো ব্যাপার না, জাস্ট এই যে ইনসিমের শেপ এবং আউটসিমের যে শেপ দেখতে পাচ্ছেন এই প্যাটার্নের শেপটিকে ঠিক করতে গিয়ে 1/4 কিংবা 1/8 টলারেন্সের মধ্যে আমরা এই শেপগুলো ঠিক করে নেব। সুতরাং 1 ইঞ্চি উপরে কিংবা নিচে পজিশন হওয়ার কারণে আমাদের মেজারমেন্টে কোনো পার্থক্য হবে না। সুতরাং যেহেতু এখানে 3টি সমান অংশ দেখা যাচ্ছে সুতরাং এ কারণে আমি এই জায়গাটিকে 3টি অংশে বিভক্ত করলাম। এবার আমি এখান থেকে মেজারমেন্ট নেব। আমার বটমের মেজারমেন্ট 8, হাফ হবে 4। এটি নিলাম আমি সাইড সিমের দিকে, যেহেতু এটি আমার সাইড সিম। এই পজিশনের মেজারমেন্ট 8, 3, 4। হাফ মেজারমেন্ট হবে 4.375 অর্থাৎ 4 ইঞ্চি 3 সুতা। আমি ডাউনের দিকেও নেব 4 ইঞ্চি 3 সুতা এবং হাফ নি পজিশনে 10 অর্থাৎ 5। আমি বটমের দিকেও 5 দিয়ে দিলাম। এবার আগেই বলেছি যেহেতু এটি টেইলারিং সিস্টেমের প্যাটার্ন সুতরাং সাইড সিমে বাস্টেড হবে, কোনো ফরওয়ার্ড হবে না। আমি ইনসিন সাইডে ফরওয়ার্ড দেব। আমি বটম এবং এ পজিশনে দেব 5, 8 এবং এ পজিশনে 3, 4 ফরওয়ার্ডিং দেব। আমি ফরওয়ার্ডের কাজগুলো যেভাবে করব, লেন স্টার সিলেকশন করলাম এবং এ লাইনগুলো ইনকেস করব 0.625। তো যেহেতু আমি 3, 4 দিতে চেয়েছি এখানে, আমি এ পজিশনে 3, 4 দিতে চেয়েছি সুতরাং এখানে ফরওয়ার্ড হবে 0.75। আমি ফরওয়ার্ডিং এর কাজগুলো যেভাবে করব, আমি লেন স্টার সিলেকশন করলাম। আমি এ পজিশনে ফরওয়ার্ড দিতে চেয়েছি 3, 4। আমি এটিকে ইনকেস করব 0.75। ওকে। এ পজিশনে 0.625, এখানেও 625, 0.625। এবার আমি এখান থেকে ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে ডাউনের দিকে নেব -0.625, এখানে নেব 0.625 এবং এখানে 3, 4 -0.75। F3 থেকে ইনসার্ট এবং পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। তো আমার ফরওয়ার্ডিং এর পয়েন্টগুলো নেওয়া ওকে। এবার আমি বেজিয়ার সিলেকশন করব। আমি এই অংশটিকে বড় করে নেই। বেজিয়ার দিয়ে শিফট বাটনটি চেপে ধরে এ হলো আমার ব্যাগের বটম
এ হলো নি, হাফ নি এবং ব্যাক। এটি হলো ফন্ট বটম, নি, হাফ নি এবং ফন্ট। F1 থেকে রিশেপ সিলেকশন করলাম এবং এখান থেকে এই লাইনগুলোকে একটু মডিফাই করি। দেখতে পাচ্ছেন আমার কাজগুলো ওকে। একই সাথে আমি এখান থেকে বেজিয়ার দিয়ে সাইড সিমের লাইনটিকেও টেনে দেব। রিশেপ সিলেকশন করলাম এবং এখানে একটু মডিফাই করি। এবার আমাকে যে কাজটি করতে হবে, এই যে ফন্ট ইনসিম, এটির লেন্থ হবে 28, একই সাথে ব্যাকগ্রাউন্ডটিকেও মিট করতে হবে। তো এই লাইনগুলো আমি শিফট বাটন ধরেছিলাম, আমি ডিলিট করে আবারও দেব। আমি এখান থেকে বেজিয়ার দিয়ে সরাসরি এভাবে লাইন টেনে দেব, শিফট বাটনটি ধরবো না। এবার আমি এখান থেকে রিশেপ দিয়ে লাইনগুলোকে একটু মডিফাই করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার শেপগুলো অনেকটা সুন্দর হয়েছে। আমি F8 থেকে লেথেন সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফন্ট। আমার মেজারমেন্ট হওয়ার কথা ছিল 28, এখানে 0.2 বেশি আছে, সুতরাং আমি যে কাজটি করব, ইন্ট পয়েন্টগুলোকে পিন করে নিলাম এবং বটম পজিশন থেকে রিডিউস করব 0.2। এবার আমার মেজারমেন্টটি ওকে। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে ব্যাক ইনসিমের মেজারমেন্ট নেব 28, আমি 125 দিলাম, অর্থাৎ ব্যাক রাইজতে 100টা বেশি নিলাম। আমি সেকশন পয়েন্ট করে দিলাম এবং অতিরিক্ত অংশটি ডিলিট করে দেব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এ লাইনটিকে ফন্ট রাইজের সাথে অ্যাটাচ করে দিলাম। আমি ব্যাক রাইজের সাথে আলাদা একটি লাইন টেনে দেব। তো দেখতে পাচ্ছেন আমার বটম পজিশনের কাজগুলো ওকে। আমি সাইড লাইনের এই এলিমেন্টটিকে ডিলিট করে দিলাম। আমি এই অংশটিকে বড় করলাম, হিপ পজিশনের এই লাইনটি টেনে দিলাম। এবার আমাকে এখান থেকে ব্যাক রাইজ এবং ব্যাক রাইজের কাজটি করলেই ব্লকটি ওকে হয়ে যাবে। আমি ফাইলটিকে একবার সেভ করে নিই, ফাইল, সেভ এবং কন্টিনিউ। টোটালি আরো অনেকগুলো কাজ আছে, সুতরাং বাকি কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।